নেমেছি। আমরা আশ্চর্য হয়ে গেলাম যে কলকাতা পুলিশের যে টিম আমাদেরকে প্রথম আটকাচ্ছে, তখন সামনে যেখানে আমাদের মহিলারা আছে সেখানে একজনও কোনো মহিলা পুলিশ নেই। যেখানে সারা কলকাতা, সারা পশ্চিমবঙ্গ, এমনকি সারা দেশ উত্তাল যে ঘটনা নিয়ে, যে মেয়েদের সুরক্ষা নেই, মেয়েদের নারী স্বাধীনতা নেই, সেইখানে পুলিশের এত গাফিলতি সামনে এসেছে। তারপরেও যেখানে পুলিশ ধর্ষণের পরে একটা সামান্য নমুনা সংগ্রহ করতে পারে না, ঘটনার সাথে সাথে একটা এফআইআর করতে পারে না, সেই পুলিশ যখন আজকে একটা মিছিল আটকাতে আসছে সেখানে কোনো মহিলা পুলিশ নেই, এটা খুব দুর্ভাগ্যজনক। কেন কলকাতা পুলিশ এখন তাদের টিমে কোনো মহিলাদের উপস্থিতি নেই? আজকে আমরা বিচারের দাবিতে রাস্তায় নেমেছি। সারা দেশের মানুষ আজকে বিচারের জন্য অপেক্ষা করে বসে আছে। আমরা দেখছি যে মুখ্যমন্ত্রী একদিকে বলেছেন একদম ঘটনার শুরুতে যে তিনি নাকি এই ঘটনার একদম ওয়ার্ল্ডের বেস্ট টিম উনি বানিয়েছেন। আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি, তাহলে কি এটাই মুখ্যমন্ত্রীর ওয়ার্ল্ডের বেস্ট টিম, যারা ধর্ষণের পর একটা নমুনা সংগ্রহ করতে পারে না, একটা ঘটনার সঙ্গে সঙ্গে একটা এফআইআর করতে পারে না, একটা খুনকে খুন না বলে অস্বাভাবিক মৃত্যু বলা হয়, একটা ধর্ষণের পরে তাকে সেখানে স্যাম্পেল হিসেবে সিমেন্ট না বলে তাকে কোনো একটা আলাদা তরল বলা হয়, তাহলে কলকাতা পুলিশ আছে কেন? তারা যদি মেয়েদের সুরক্ষা দিতে না পারে, এবং এই ঘটনার সঙ্গে নারী সুরক্ষার সঙ্গে সঙ্গে আরেকটা প্রশ্ন গুরুতর হবে যেটা আসছে, সেটা হচ্ছে হাসপাতালে সিন্ডিকেট রাজ। আমরা শুনছি হাসপাতালে নাকি অঙ্গ পাচার হয়, বর্জ্য পদার্থ পাচার হয়। এই যে হাসপাতালের ব্যাপক পরিমাণে দুর্নীতি, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে মেয়েটি, যে ডাক্তার আজকে শহীদ হয়েছে, তিনি হাসপাতালে সিন্ডিকেট রাজের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। সেই প্রতিবাদের জন্য তিনি এই লড়াইয়ের শহীদ। আজকে পশ্চিমবঙ্গের সারা দেশের মানুষ তার এই লড়াইয়ের পাশে আছে। আইএসএফের পক্ষ থেকে আমরা এই লড়াই তাকে সংহতি জানাই। কিন্তু এটুকু বলবো যে যতক্ষণ না বিচার আসছে, যতক্ষণ না হাসপাতালে সিন্ডিকেট রাজের অবসান হচ্ছে, রোগীরা সুস্থভাবে সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে বিনামূল্যে চিকিৎসার নিশ্চয়তা পাচ্ছে, আমাদের এই লড়াই চলবে, আইএসএফের এই লড়াই চলবে।